আমি তোমাদের বসে দেখি 22.3 অধ্যায়ের 1 থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। 1 দাগের অঙ্ক, চাঁদার সাহায্যে নিচের কোণগুলি আঁকি। তাহলে এখানে দেখো কিছু কোণের মান দেওয়া রয়েছে। তাহলে এখানে এই কোণগুলো কার সাহায্যে আমরা অঙ্কন করব? চাঁদার সাহায্যে অঙ্কন করব। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি তোমাদের চাঁদা, তোমরা সবাই জানো। এই চাঁদাটি কি হচ্ছে? আমাদের অর্ধবৃত্ত। এই চাঁদার নিচে আমরা যদি আরেকটি চাঁদা রাখি তাহলে এটা কি হবে? একটি সম্পূর্ণ বৃত্ত হবে। তাহলে একটি সম্পূর্ণ বৃত্তের কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি কোণ থাকে। এটা আমাদের কি অর্ধবৃত্ত। তাহলে এখানে আমাদের এই অর্ধবৃত্ত তাহলে কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি। অর্থাৎ এই চাঁদাতে আমাদের কত ডিগ্রি কোণ রয়েছে? 180 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে এখানে দেখো তোমাদের নাম্বারিং দুভাবে করা রয়েছে। দেখো ডান দিকে দেখো 0 থেকে 10, 20, 30 এভাবে লিখে দেখো বাম দিকে কত? 180। তাহলে এখানে আমাদের দেখো 0 থেকে 180 পর্যন্ত আমাদের এই যে কোণের মানগুলো দেওয়া রয়েছে, মানে ডিগ্রি গুলো দেওয়া রয়েছে। আর এখানে দেখো বাম দিকে 0 থেকে এখানে আমাদের ডান দিকে দেখো 180 পর্যন্ত লেখা রয়েছে। তাহলে এখানে আমাদের নাম্বারিং উপরে লেখা রয়েছে এবং কি নিচে লেখা রয়েছে। তাহলে এখানে আমাদের এই যে কোণগুলো আছে মানে 180 ডিগ্রি রয়েছে, সেগুলো দেখো ছোট ছোট কি ভাগ করে দেখিয়েছে। তাহলে এগুলো কি আমাদের এক একটা যে ভাগ আছে এগুলো কত ডিগ্রি করে আছে? 180 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আমাদের দেখো প্রথম কোণ কত ডিগ্রি রয়েছে? 30 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আমরা 30 ডিগ্রি দেখো আমরা এই ডান দিকেও আঁকতে পারি। দেখো 0 থেকে 30 এখানেও আমরা আঁকতে পারি। আবার দেখো বাম দিকে দেখো 0 থেকে 30 এভাবেও আঁকতে পারি। তাহলে এখানে আমরা কোণগুলো ডান দিকে আঁকতে পারি এবং কি বাম দিকে আঁকতে পারি, যে কোনো দিকে তোমরা আঁকতে পারো। তাহলে প্রথমে কত ডিগ্রি কোণ রয়েছে? 30 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে এখানে আমরা একটি প্রথমে কি করে নেব? সরল রেখাংশ অঙ্কন করে নেব। ঠিক আছে, এভাবে একটা সরল রেখাংশ অঙ্কন করব। তাহলে 30 ডিগ্রি অঙ্কন করব। তাহলে এখানে দেখো এই যে চাঁদার যে এই যে মধ্যবিন্দুটি আছে, এই বিন্দুটি আছে, এই বিন্দুটাকে আমরা কি করব? এই বিন্দুতে রাখবো এবং এই যে নিচে যে সরল রেখাংশটি আছে এই সরল রেখাটা আমরা এই সরল রেখার উপরে রাখবো। এভাবে আমরা কি করব? রাখবো। ঠিক আছে, যেন এই সরল রেখাটা এই সরল রেখার সঙ্গে মিশে যেন যায়। ঠিক আছে, এভাবে আমরা রাখবো। রাখার পরে এখানে দেখো আমরা ডান দিক থেকে মাপবো। তাহলে এখানে 0, 10, 20, 30। তাহলে 30 কোথায় হবে? এইটা হচ্ছে কি আমাদের 30। তাহলে এখানে আমরা একটা দাগ দেব। তাহলে দাগ দেওয়ার পরে আমরা চাঁদাটাকে সরিয়ে তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দু আমরা কি করে দেব? যোগ করে দেব। তাহলে এখানে আমরা কি করে দেব? এভাবে আমরা যোগ করে দেব। তাহলে এটা আমাদের কত ডিগ্রি কোণ হবে? 30 ডিগ্রি কোণ হবে। তাহলে এটা আমরা এখানে লিখে নেব কত? 30 ডিগ্রি। তাহলে নাম দিয়ে দিচ্ছি কি? এ বি সি। তাহলে এখানে আমরা লিখে নেব কি? কোণ এ বি সি সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এরপরে আমাদের কত আছে? 42 ডিগ্রি। তাহলে এখানেও আমরা একইভাবে কি করব? এখানে একটি সরল রেখাংশ আমরা অঙ্কন করব। তাহলে এখানে দেখো আমরা তাহলে 42 ডিগ্রি কি করতে পারি? আমরা ডান দিকেও অঙ্কন করতে পারি এবং কি বাম দিকেও অঙ্কন করতে পারি। এটা দেখো ডান দিকে অঙ্কন করেছি, তাহলে এখানে আমি বাম দিকে একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে বাম দিকে অঙ্কন করলে আমরা চাঁদার এই বিন্দুটি মধ্যবিন্দুটি কোথায় বসাবো? এই ডান দিকে বসাবো। তাহলে এখানে আমরা এইভাবে কি করব? চাঁদাটিকে রাখবো। তাহলে 42 ডিগ্রি বলেছে। তাহলে এখানে দেখো 40, 40 এর পরে আমরা ছোট ছোট কটি দাগ নেব? দুটি দাগ নেব। তাহলে এখানে আমরা 40 এর পরে ছোট ছোট আমরা এইভাবে দুটি দাগে দাগ দেব। তাহলে চাঁদাটিকে সরিয়ে আমরা এবারে কি করে নেব? এখানে আমরা যোগ করে নেব। ঠিক আছে, তাহলে যোগ করলে আমরা কত ডিগ্রি কোণ পাবো? 42 ডিগ্রি কোণ পাবো। তাহলে এখানে আমরা এভাবে 42 ডিগ্রি লিখবো। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি, পরপর এ বি সি আছে। এবার আমি এখানে ডি ই এফ দিলাম। তাহলে এখানে আমরা কি লিখে নেব? কোণ ডি ই এফ সমান কত ডিগ্রি? আমাদের কত? 42 ডিগ্রি আছে। তাহলে এখানে আমরা কত লিখবো? 42 ডিগ্রি লিখবো। এরপরে কত আছে দেখো? 105 ডিগ্রি। তাহলে এরপরে আমরা 105 ডিগ্রি অঙ্কন করবো। তাহলে একইভাবে এখানে আমরা একটি সরল রেখাংশ এঁকে নেব। তাহলে এখানে দেখো 105 ডিগ্রি অঙ্কন করব। তাহলে এখানে আমাদের আমি এই ডান দিকে কোণগুলো এঁকে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা এভাবে চাঁদাটিকে রাখবো। রাখার পরে দেখো তাহলে এই বিন্দুকে আর এই বিন্দু আমরা একসঙ্গে রাখবো। এই সরল রেখাংশটি এই সরল রেখাংশের উপরে থাকবে, এইভাবে থাকবে। তাই এখানে আমরা 100 কত ডিগ্রি আঁকবো? 5 ডিগ্রি। তাহলে আমরা এই ডান দিক থেকে মেপে যাব। তাহলে এখানে দেখো 105। তাহলে এটা কি? দেখো এইটা নিচেরটা মাপবো। এদিক থেকে মাপলে কি হবে? আমাদের নিচের যে নাম্বারিংটি করা রয়েছে ডান দিক থেকে আমরা যদি মাপি নিচের নাম্বারিংটা দেখতে হবে 0 থেকে। তাহলে 105। তাহলে এটা আমাদের কি? 100। 100 পরে 5। তাহলে এখানে 1, 2, 3, 4, 5 বড় দাগটা। তাহলে এই বড় দাগে আমরা কি করব? দাগ দেব। তাহলে আমরা চাঁদাটিকে সরিয়ে আমরা এখানে কি করে নেব? যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা কত ডিগ্রি কোণ পাবো? 105 ডিগ্রি কোণ পাবো। তাহলে এখানে আমরা এইভাবে লিখে নেব কত? 105 ডিগ্রি। তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি? জি
এইচ এবং কি আই দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা নিচে লিখে নেব কি জি এইচ আই সমান কত ডিগ্রি, 105 ডিগ্রি। এরপর আমাদের কত আছে 67 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আমরা একইভাবে একটি কি করে নেব, সরল রেখাংশ অঙ্কন করব। তাহলে 67 ডিগ্রি তাহলে কত হবে এখানে, তাহলে চাঁদাটাকে আমরা একইভাবে আমরা এভাবে রাখবো। তাহলে 67 ডিগ্রি তাহলে কত 6 এর পরে 7, তাহলে দেখো 60, 60 এর পরে 7টি দাগ নেব। তাহলে এটা কি 5 এর দাগ, তাহলে 65, 66, 67। তাহলে এখানে আমরা দুটোতে দাগ দেব, দাগ দিয়ে আমরা এটাকে যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা কত ডিগ্রি কোণ পাবো, 67 ডিগ্রি কোণ পাবো। তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি জে কে এল নাম দিচ্ছি। তাহলে এখানে কোণ, তাহলে কি লিখবো জে কে এল সমান কত ডিগ্রি, 67 ডিগ্রি। এরপরে আমাদের কত আছে 88 ডিগ্রি রয়েছে। তাহলে এখানেও আমরা একইভাবে সরল রেখাংশ প্রথমে অঙ্কন করব। তাহলে 88 ডিগ্রি, তাহলে 88 ডিগ্রি কোথায় হবে, তাহলে চাঁদাটিকে এভাবে রেখে, তাহলে এখানে আমরা 88 ডিগ্রি তাহলে কি 90 থেকে 2 ঘর কম। তাহলে এখানে দেখো এটা 90, 90 থেকে 2 ঘর কম তোমরা দেখতে পারো, বা এখানে কত এটা 80, 80 বারে 85, তাহলে তিনটি দাগ 85 বারে 86, 87, 88 এই দাগটি হবে। তাহলে এখানে আমরা এখানে দাগ দেব, দাগ দেওয়ার পরে আমরা এটা যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা কত ডিগ্রি কোণ পাবো, 88 ডিগ্রি কোণ পাবো। তাহলে এটা আমরা কত লিখবো 88 ডিগ্রি। তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি এম এন এবং কি ও নাম দিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি লিখবো কোণ এম এন ও সমান কত ডিগ্রি, 88 ডিগ্রি। এরপর আমাদের কত আছে 120 ডিগ্রি রয়েছে। তাহলে এখানেও আমরা একইভাবে কি করব, সরল রেখাংশ একটি স্কেলের সাহায্যে সরল রেখাংশ অঙ্কন করব। 180 ডিগ্রি 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা চাঁদাটিকে এভাবে রেখে, তাহলে 120। তাহলে এখানে দেখো আমরা যে সরল রেখাংশটি যে আঁকলাম, এই সরল রেখাংশটি ডান সাইডের আমরা এভাবে এভাবে দেখাচ্ছি, মানে রাখতেছি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ডান সাইড থেকে গুণে যেতে হবে। তাহলে 120 ডিগ্রি, তাহলে এটা কত হবে 10, 20, 30, 40। দেখো এখানে 120 আছে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা দাগ দেবো, 120 তে দাগ দেবো। এরপরে আমরা এটাকে যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা কত ডিগ্রি কোণ পাবো, 120 ডিগ্রি কোণ পাবো। তাহলে এখানে আমরা কত লিখবো 120 ডিগ্রি। তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি পি কিউ আর নাম দিলাম। তাহলে এখানে আমরা কি লিখে নেব, কোণ পি কিউ আর সমান কত ডিগ্রি, 120 ডিগ্রি। এরপর আমাদের কত আছে দেখো 205 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের চাঁদায় কত ডিগ্রি কোণ আছে, আমাদের 300 বলছি, আমাদের চাঁদায় কত ডিগ্রি কোণ রয়েছে, 180 ডিগ্রি কোণ রয়েছে। আর এখানে তোমাদের অঙ্কন করতে হবে কত 205 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমরা চাঁদার সাহায্যে কিন্তু তাহলে 205 ডিগ্রি অঙ্কন করতে পারবো না। তাহলে কিভাবে অঙ্কন করবে দেখো, আমি একটু এখানে সাইডে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো একটা এটা বৃত্ত, তাই এটা সম্পূর্ণ একটি বৃত্ত। তাহলে এই বৃত্তে কত ডিগ্রি কোণ রয়েছে, 360 ডিগ্রি কোণ রয়েছে, ঠিক আছে। ধর আমি বৃত্তের মধ্যে একটি কোণ আঁকলাম, এটা একটা আঁকলাম, এই কোণটার মান কত, এটার কোণের মান হচ্ছে কত 30 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত 30 ডিগ্রি। তাহলে এখানে দেখো বাইরের সাইডেও একটি কি রয়েছে, কোণ রয়েছে, ঠিক আছে। তাহলে এই কোণের মান কত হবে, তাহলে পুরোটা যদি 360 ডিগ্রি হয়, এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে এখানে বাইরের সাইডের কোণ কি হবে, তাহলে 360 থেকে আমরা 30 বিয়োগ করব। তাহলে কত হবে 330 ডিগ্রি কোণ হবে। তাহলে এখানে দেখো আমরা যদি 30 ডিগ্রি কোণ আঁকি, তাহলে বাইরের কোণ কত ডিগ্রি পাবো, 330 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে এখানে আমাদের কত বলেছে 205 ডিগ্রি কোণ বলেছে। তাহলে এখানে আমরা তার মোট কোণ কত 300 কত 60 ডিগ্রি। তাহলে মোট কোণ কত 360 ডিগ্রি। তাহলে 360 থেকে আমরা 205 ডিগ্রি বিয়োগ করব। তাহলে 205 ডিগ্রি বিয়োগ করলে কত হবে আমাদের এখানে 155, এক ধার করলে কত 10, তাহলে 5 5 কত হবে 10। তাহলে এখানে 5 আছে, তাহলে 5 আর 0 বিয়োগ করলে কত 5, আর 3 থেকে 2 বিয়োগ করলে কত 1, তাহলে 155 ডিগ্রি। তাহলে এখানে দেখো আমাদের চাঁদাতে কি রয়েছে 155 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে এখানে আমরা যদি 155 ডিগ্রি কোণ আঁকি, তাহলে বাইরের সাইডের যে কোণটা থাকবে সেটা অবশ্যই কি হবে, তাহলে 205 ডিগ্রি কোণ হবে। তাহলে এখানে তোমরা কিভাবে অঙ্কন করবে দেখো, তাহলে এখানে আমরা এইভাবে একটি সরল রেখাংশ প্রথমে অঙ্কন করব। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ আঁকতে হবে, 155 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এখানে আমরা দেখো আমরা এখানে উপরেও কোণ আঁকতে পারি এভাবে চাঁদাটি রেখে, আবার নিচে আমরা এভাবেও রেখে কি করতে পারি 55 ডিগ্রি কোণ আঁকতে পারি। আমি দুভাবে দেখিয়ে দিচ্ছি, দুটি অঙ্কতে দুভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি এভাবে দেখাচ্ছি, দেখো আমি এখানে 100 কত আঁকবো 155 ডিগ্রি। তাহলে এখানে আমরা একইভাবে চাঁদাটিকে এভাবে রাখলাম। তাহলে রেখে আমরা কত ডিগ্রি কোণ আঁকবো
155, তাহলে 155 কোথায় হবে দেখো, তাহলে এটা আমাদের কত 150, 50-এর পরে এই যে বড় দাগটা, তাহলে কি হবে 155 দাগ। তাহলে এটা আমরা কি করব, স্কেলের সাহায্যে যোগ করে নেব। তাহলে এখানে আমরা এভাবে কি করে নেব, যোগ করব। তাহলে এখানে দেখো আমরা এই কোণটা আমরা 155 ডিগ্রি আনলাম, তাহলে এটা তো আমাদের চাইনি, আমাদের চেয়েছে কত 205 ডিগ্রি, তাই সেই জন্য আমি এখানে ডট ডট দিচ্ছি। তাহলে এখানে আমরা লিখে দিলাম কত 155 ডিগ্রি। তাহলে মোট কোণ কত 360 ডিগ্রি। তাহলে এখানে যদি এটা 155 যদি হয়, তাহলে আমাদের এই সাইডের কোণটা কত হবে, অবশ্যই কত হবে 205 ডিগ্রি। তাহলে এখানে আমরা এভাবে কি করব, দাগ দিয়ে এখানে আমরা কত লিখে নেব 205 ডিগ্রি। তাহলে এখানে আমি নাম দিয়ে দিলাম কি এস টি, এখানে ইউ নাম দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা কি লিখবো, কোণ এস টি ইউ সমান কত ডিগ্রি, 205 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 155 ডিগ্রিটা এখানে আমি উপরে এঁকেছি। এরপরে তোমাদের কত রয়েছে দেখো, 282 ডিগ্রি রয়েছে। তাহলে এখানেও আমরা, তাহলে 282 ডিগ্রি আমাদের কি চাঁদাতে নেই। তাহলে আমাদের মোট কোণ কত 360 ডিগ্রি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, তাহলে 282 আমরা কি করব, বিয়োগ করব। তাহলে 282 বিয়োগ করলে কত হবে আমাদের 78 ডিগ্রি হবে। তোমরা বিয়োগ করে নেবে, তাহলে কত হবে এখানে 78 ডিগ্রি। তাহলে এখানে আমরা 78 ডিগ্রি কোণ চাঁদার সাহায্যে আঁকতে পারবো। তাহলে তার বিপরীত সাইডে 282 ডিগ্রি কোণটি আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব, তাহলে একটি প্রথমে সরল রেখাংশ অঙ্কন করব। তাহলে এখানে দেখো যে 155 ডিগ্রি এখানে উপরে এঁকেছি, এখানে আমি তোমাদের নিচে এঁকে দেখাচ্ছি এই 78 ডিগ্রিটা। তাহলে এখানে আমরা চাঁদাটিকে এভাবে রাখবো, রাখার পরে আমরা 178 ডিগ্রি, তাহলে এই দিক থেকে আমরা গুনবো 10, 20 থেকে। তাহলে 78 ডিগ্রি কোথায় হবে, এটা হচ্ছে কি আমাদের 75 ডিগ্রি। 75-এর পরে তাহলে এখানে আমাদের 76, 77, 78, এটা হচ্ছে কত ডিগ্রি, 78-এর দাগ। তাহলে এখানে আমরা এভাবে কি করে দেবো, দাগ দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই যে এই কোণটা, এই সাইডের কোণটা কত হলো, তাহলে আমাদের এখানে 78 ডিগ্রি হলো। তাহলে এখানে বাইরের যে কোণটি রয়েছে, বাইরের কোণটা কত হবে 282 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা 282 ডিগ্রি লিখে নেব। তোমরা এভাবেও কি করতে পারো, অঙ্কন করতে পারো। তাহলে এখানে আমি নাম দিয়ে দিলাম কি, তাহলে এক্স ওয়াই, এখানে নাম দিলাম কি জেড। তাহলে এখানে আমরা লিখবো কি, তাহলে কোণ এক্স ওয়াই জেড সমান কত ডিগ্রি, 200, আচ্ছা 282 হবে, এখানে আমি 80 লিখেছি, 200 কত হবে 82 ডিগ্রি। তাহলে 200 কত হবে 82 ডিগ্রি। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো। এরপর 2-এর দাগের অঙ্ক, ঘড়িতে যখন নিচের সময়গুলি দেখি তখন দুটি কাঁটা যে মাপের কোণ করে সেই মাপের কোণ টানা দিয়ে আঁকি ও ওই কোণের সমান করে কোণ আঁকি। তাহলে এখানে দেখো তোমাদের ঘড়িতে টাইমটা কি দেওয়া রয়েছে, 3 PM, 5টা AM, 10টা AM এবং কি 4টা PM। তাহলে এখানে তোমাদের কি বলেছে দেখো, যখন বাজে এই টাইমগুলো তখন আমাদের কি ঘন্টার কাঁটা এবং কি মিনিটের কাঁটা একটি নির্দিষ্ট জায়গায় থাকে। তখন ওই ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে যে একটি কোণ উৎপন্ন হয়, তাহলে সেই কোণটি তোমাদের কি করতে হবে, চাঁদা দিয়ে আঁকি। তাহলে চাঁদার সাহায্যে কি করতে হবে, অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে কি বলেছে দেখো 3 PM মানে 3টা বেজেছে। তাহলে 3টার সময় আমাদের ঘড়ির কাঁটা কোথায় থাকে, 3-এর কাছে থাকে। ঘড়ির কাঁটা কোথায় থাকে, মানে ঘন্টার কাঁটাটা 3-এর কাছে থাকে, আর মিনিটের কাঁটাটা কোথায় থাকে আমাদের 12টার কাছে থাকে। তাহলে এখানে দেখো একটা আমরা কি পাচ্ছি, কোণ পাচ্ছি। তাহলে এই কোণের মানটা কত হবে সেটা তোমাদের কি করতে হবে, চাঁদার সাহায্যে প্রথমে এঁকে নিতে হবে। চাঁদার সাহায্যে আঁকার পরে সেই কোণটাকে আমাদের কি করতে হবে, আবার তার সমান করে আমাদের একটি অঙ্কন করতে হবে। তাহলে এখানে এই কোণটা কত ডিগ্রি হবে, তাহলে এখানে দেখো এটা একটা কি সম্পূর্ণ কি বৃত্ত। তাহলে একটি বৃত্তের সম্পূর্ণ কোণের মান কত, 360 ডিগ্রি। তাহলে একটি সম্পূর্ণ বৃত্তের আমাদের কোণের মান কত, 360 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই 360 ডিগ্রিকে কত ভাগে ভাগ করা হয়েছে, দেখো 12 ভাগে ভাগ করা হয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এখানে আমরা যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে 12 3 কত 36, আর একটি শূন্য আছে। তাহলে এখানে প্রত্যেকটি ভাগ সমান কত ডিগ্রি হবে, 30 ডিগ্রি হবে। তাহলে 3টা PM, তাহলে 3 PM এর সময় আমাদের ঘন্টার কাঁটা 3-এর কাছে আর মিনিটের কাঁটা কোথায় আছে 12-এর কাছে। তাহলে এখানে ক ভাগ আছে দেখো, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। তাহলে 1 ভাগ সমান যদি 30 ডিগ্রি হয়, তাহলে 3 ভাগ সমান কত হবে, তাহলে 90 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা কি লিখে নিতে পারি, তাহলে 3টা PM সমান তাহলে কি হবে 30 ডিগ্রি গুণিতক 3 সমান কত ডিগ্রি হবে, 30 3 90 ডিগ্রি। এবার আমাদের কি বলেছে 5টা AM, তাহলে AM বলুক বা PM বলুক, এখানে আমাদের কি হবে, আমি ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা একই সময়ে থাকবে, মানে একই জায়গায় থাকবে। AM আর PM এর কোনো এখানে সম্পর্ক এখানে আমাদের কিন্তু নেই। তাহলে এখানে 5টা বাজলে আমাদের ঘন্টার কাঁটা কোথায় থাকবে, 5-এর কাছে থাকবে। তাহলে এখানে 5-এর কাছে থাকবে, মিনিটের কাঁটা 12-এর কাছেই থাকবে। তাহলে এখানে ক ভাগ হবে, 1, 2, 3, 4, 5, 5 ভাগ হবে। তাহলে এখানে আমরা
কি লিখবো? তাহলে 1 ভাগ সমান 30, তাহলে 5 ভাগ, তাহলে 5 তিনে কত? 15, আর কি শূন্য আছে, তাহলে কত হবে? 150 ডিগ্রি। এরপরে কত আছে? 10টা এম বা পিএম থাকুক, তাহলে এখানে আমাদের 10টা বাজেছে, তাহলে 10টা বাজলে আমাদের ঘন্টার কাঁটা কোথায় থাকবে? আমাদের 10-এর কাছে থাকবে, মিনিটের কাঁটা কোথায়? 12-এর কাছে থাকবে। তাহলে এখানে দেখো দুটো কোণ, আমরা সব ক্ষেত্রে দুটো কোণ পাবো। এটা দেখো বাইরের একটি কোণ পাবো, ভিতরের একটি কোণ পাবো। এখানে আমি বাইরের কোণগুলোই দেখাচ্ছি, মানে এই সাইডের কোণগুলো দেখাচ্ছি। তাহলে এটা ক ভাগ হবে? তাহলে 10 ভাগ, ঠিক আছে? 10 ভাগ হলে কি হবে? তাহলে 10 তিনে 30 হবে। তাহলে এখানে 10টা বাজলে আমাদের 30 ডিগ্রির সঙ্গে কত গুণ করবো? 10 গুণ করবো। তাহলে গুণ করলে কত হবে? 30 ডিগ্রি হবে। এরপর আমাদের কত আছে? 4 AM, 4 PM, তাহলে কি 4টার সময়। তাহলে 4টার সময় যদি আমাদের বাজে, তাহলে ঘন্টার কাঁটা 4-এর কাছে, মিনিটের কাঁটা কত? 12-এর কাছে, তাহলে ক ঘর হবে? 4 ঘর হবে। তাহলে এখানে তাহলে কত ডিগ্রি কোণ হবে? তাহলে 30 গুণিতক 4 সমান কত ডিগ্রি কোণ হবে? 120 ডিগ্রি কোণ হবে। তাহলে এখানে আমরা এই কোণগুলো কি করে নেব? আমরা চাঙার সাহায্যে প্রথমে মেপে নেব। তাহলে এখানে আমরা প্রথমে কি লিখে নিচ্ছি? তাহলে 3 যে পিএম আছে, তাহলে 3 পিএম সমান কত ডিগ্রি? এখানে আমি আর গুণ করে দেখাচ্ছি না, তোমরা লিখে নিতে পারো। 3 পিএম সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা আমরা কার সাহায্যে মাপবো? চাঁদার সাহায্যে মাপবো। আমাদের চাঁদার সাহায্যে বলেছি, তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে প্রথমে কোণগুলো মেপে নেব। তাহলে এখানে আমরা কি করব? চাঁদাটিকে এভাবে, স্কেলটিকে এভাবে বসিয়ে আমরা একইভাবে যেমন এঁকেছিলাম আমরা এখানে এঁকে নেব, ঠিক আছে? চাঁদা এভাবে আমরা রাখবো, ঠিক আছে? তাহলে এখানে আমরা রেখে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি এখানে হবে, তাহলে এখানে আমরা দাগ দেব। দাগ দিয়ে আমরা এটাকে যোগ করে দেবো, ঠিক আছে? এখানে আমরা সম্পূর্ণটা যোগ করব না, ঠিক আছে? তাহলে এখানে 3 PM লেখা রয়েছে, বা তোমরা একটু নিচের দিকে আঁকতে পারো। তাহলে এখানে আমরা লিখে নেব কত ডিগ্রি? এটা 90 ডিগ্রি। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি লিখবো, এবং এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি? ABC। এরপরে বিয়ে দেখো কি বলেছে? তাহলে 5 PM, তাহলে 5টা এপিএম বলছি, 5 AM, তাহলে 5 AM মানে কত ডিগ্রি কোণ হবে? 150 ডিগ্রি কোণ হবে। তাহলে এখানে আমরা 150 ডিগ্রি লিখবো। এটার কার সাহায্যে আঁকবো? চাঁদার সাহায্যে আমরা কোণগুলো মেপে নেব। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে মাপবো। তাহলে এখানে আমরা এইভাবে একটি দাগ দেব, তারপরে চাঁদাটিকে এভাবে বসিয়ে 150 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমরা এভাবে চাঁদাটিকে বসিয়ে 150 ডিগ্রি কোথায়? তাহলে এখানে দেখো, আচ্ছা এটা একটু এই সাইডের দিকে আঁকবে, ঠিক আছে? তাহলে এখানে আমি এই বিন্দুতে বসাচ্ছি, ঠিক আছে? তাহলে এই বিন্দুতে বসিয়ে তাহলে 150, তাহলে 150 দেখো এখানে হবে 150। তাহলে এখানে আমরা দাগ দেব, দাগ দিয়ে আমরা এখানে কি করে নেব? যোগ করে নেব, ঠিক আছে? তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 150 ডিগ্রি। তাহলে এখানে আমি নাম দিয়ে দিলাম কি? ডি ই এম নাম দিয়ে দিলাম। তাহলে এটা আমাদের কত ডিগ্রি হবে? 150 ডিগ্রি। এরপর আছে এখানে 5 PM সমান 150 ডিগ্রি। এবারে কি আছে? 10 AM সমান কত ডিগ্রি? তাহলে 300 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখে নেব সি এর দাগে কি? 10 AM সমান কত ডিগ্রি? 300 ডিগ্রি। তাহলে এখানে আমরা 300 ডিগ্রি মাপবো। তাহলে এটা কি আমাদের জানাতে পাবো না, এটা কি? প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণ আঁকতে হলে আগে যেভাবে দেখিয়েছি তোমাদের সেইভাবে অঙ্কন করতে হবে। তাহলে 300 ডিগ্রি আঁকবো। তাহলে মোট কোণ কত? মানে একটি বৃত্তের মোট কোণ কত? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি থেকে আমরা 300 বাদ দিলে তাহলে কত ডিগ্রি কোণ পাবো? 60 ডিগ্রি কোণ পাবো। তাহলে এখানে আমরা কি করব? তাহলে 60 ডিগ্রি যদি কোণ আঁকি, তাহলে বিপরীত সাইডে আমাদের কত ডিগ্রি কোণ পেয়ে যাব? 300 ডিগ্রির কোণ পেয়ে যাব। তাহলে এখানে আমরা এভাবে তাহলে এঁকে নেব। তাহলে এখানে আমি এভাবে এঁকে নিলাম। তাহলে কত ডিগ্রি আঁকবো? 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা 60 ডিগ্রি কোণটি এঁকে নেবো এইভাবে, ঠিক আছে? তাহলে 60 ডিগ্রি কোণ কোথায় হবে? তাহলে এখানে হবে। তাহলে দাগ দিয়ে আমরা এইভাবে যোগ করে নেব, ঠিক আছে? এখানে সম্পূর্ণ আমি যোগ করছি না। তাহলে এটা আমাদের কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হচ্ছে আমাদের? 60 ডিগ্রি হচ্ছে। তাহলে বাকি এই সাইডে, বিপরীত সাইডে কোণটি কত ডিগ্রি হবে? 300 ডিগ্রি হবে। তাহলে সেইটাকে আমরা এভাবে লাইন দিয়ে দেখাবো। তাহলে এটা আমাদের কত ডিগ্রি কোণ? 300 ডিগ্রি কোণ। তাহলে এখানে আমি নাম দিয়ে দিলাম কি? কে এল এম নাম দিলাম, ঠিক আছে? বা তোমরা এখানে লিখে নিতে পারো এগুলোতে। তাহলে কোণ এ বি সি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর এখানে ডি ই এফ কত ডিগ্রি? 150 ডিগ্রি। আর এখানে আমাদের কি হবে? এটা কে এল আছে। তাহলে কোণ কে এল এম সমান কত ডিগ্রি? আচ্ছা এই বাইরের কোণটা তাহলে কত ডিগ্রি হবে আমাদের? 300 ডিগ্রি। এরপরে আমাদের কি আছে? 4 PM আছে। তাহলে 4 PM তাহলে কি হবে? তাহলে ডি এর দাগের অঙ্কে তাহলে 4 PM, তাহলে 4 PM সমান কত? 4 3 12, তাহলে 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে কি করে নেব? 120 ডিগ্রি কোণ এঁকে নেব। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে 120 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে আমরা এভাবে বসিয়ে, মানে স্কেলের সাহায্যে সরল রেখাংশ
টেনে তাহলে আমরা চাঁদাটাকে এভাবে বসাবো। তাহলে বসিয়ে আমরা 120 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি কোথায় দেখো, এইটা 120 ডিগ্রি বড় দাগটা, তাহলে এখানে আমরা দাগ দেব। দাগ দিয়ে এখানে আমরা যোগ করে নেব, ঠিক আছে, এইভাবে আমরা যোগ করে নেব, ঠিক আছে। তাহলে এটা আমাদের কত ডিগ্রি কোণ হবে, 120, 100 কত ডিগ্রি, 20 ডিগ্রি। তাহলে এখানে তোমরা নাম দিবে কি, এক্স ওয়াই জেড, তোমরা তোমাদের মতো নাম দিতে পারো। তাহলে এখানে আমরা কি লিখে নেব, তাহলে কোণ এক্স ওয়াই জেড সমান কত ডিগ্রি হবে আমাদের, 120 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে কি করে নিলাম, কোণগুলো এঁকে নিলাম। এরপরে কি বলেছে দেখো, সেই মাপের কোণ চাঁদা দিয়ে আঁকি ও কোণের সমান করে কোণ আঁকি। তাহলে এখানে আমরা কি করবো, এই কোণগুলোকে আবার কি করতে হবে, আমাদের আঁকতে হবে। এখানে কিন্তু আমরা চাঁদার সাহায্যে কিন্তু আর ব্যবহার করব না, এখানে আমাদের কি করতে হবে, পেন্সিল কম্পাসের সাহায্যে কোণগুলো আঁকতে হবে। তাহলে কিভাবে কোণগুলো আঁকবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এখানে আমরা প্রথমে কি করব, একটি সরল রেখাংশ অঙ্কন করব। তাহলে অঙ্কন করার পরে আমরা পেন্সিল কম্পাসকে কি করবো, বি বিন্দুতে আমাদের কি আছে, 90 ডিগ্রি কোণ আছে। তাহলে আমরা বি বিন্দুতে পেন্সিল কম্পাসের কাঁটাটিকে বসিয়ে, ঠিক আছে, এভাবে আমরা কাঁটাটিকে বসিয়ে এভাবে আমরা কি করব, একটি দাগ দেবো। এইভাবে একটি কি করব, বৃত্তচাপ কাটবো, যেটা কি হবে, এই দুটি বাহুকে যেন কি করে, ছেদ করে। আমরা সেই একই মাপ রেখে আমরা এই বিন্দুতে বসিয়ে আমরা কি করব, একটি বৃত্তচাপ কাটবো, ঠিক আছে, একটু বড় করেই বৃত্তচাপটি কাটবে। এরপর আমরা কি করব, এই যে বিসি বাহুকে এবং এবি বাহুকে এই বৃত্তচাপটি ছেদ করেছে। তাহলে এখানে আমরা এই বিন্দু আর এই বিন্দুর কি করব, মাপ নেব। তাহলে এখানে আমরা এটাকে এভাবে বসাবো, কাঁটাতে মানে পেন্সিল বলে কাঁটাটিকে বসিয়ে আমরা এভাবে এর কি করব, মাপটা নেব, ঠিক আছে, এভাবে কি নেব, মাপ নেব। তাহলে এখানে আমরা এভাবে কি করে নেব, তোমরা ঠিকঠাক করে মাপটা নেবে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা কি করে নেব, এভাবে আমরা মাপটা নিয়ে নেব, ঠিক আছে। তোমরা একটু দেখে নেবে, কেটে দেখে নেবে ঠিকঠাক হচ্ছে কিনা। তারপরে এখানে আমরা এই বিন্দুতে বসে আমরা কি করব, এখানে আমরা দাগ কাটবো। তারপরে আমরা এই দুটোকে কি করে নেব, যোগ করে নেব। তাহলে এটা কি হয়ে যাবে, তাহলে এই কোণের সমান কোণ এটি হয়ে যাবে। সেই জন্য এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি, এ ডট বি ডট, এখানে আমরা কি নাম দিচ্ছি, সি ডট। তাহলে এটা কত ডিগ্রি কোণ, 90 ডিগ্রি কোণ। তাহলে কি লিখবো, কোণ এ ডট, কোণ এ ডট বি ডট কোণ সি ডট সমান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। এরপর আমাদের কত ডিগ্রি আছে, 150 ডিগ্রি আছে। তাহলে এখানেও আমরা কি করব, একইভাবে একটি সরল রেখাংশ অঙ্কন করব। তাহলে এখানে আমরা চাঁদার সাহায্যে, পেন্সিল কম্পাসের সাহায্যে এই বিন্দুতে বসাবো। এই বিন্দুতে বসে এখানে একটা আমরা বৃত্তচাপ অঙ্কন করবো, ঠিক আছে, বড় বা ছোট একটা মোটামুটি বৃত্তচাপ অঙ্কন করবে। একই মাপ রেখে আমরা এই বিন্দুতে বসিয়ে আমরা একটি বৃত্তচাপ এখানে কেটে নেব, ঠিক আছে, এইভাবে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর আমরা এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব মাপবো পেন্সিল কম্পাসের সাহায্যে। তাহলে এইভাবে আমরা কি করে নেব, মাপটি নিয়ে নেব, ঠিক আছে। একটু এভাবে আমরা কি করবো, দেখো মাপটা আমরা এভাবে মাপটা নিয়ে নেব, ঠিক আছে। মাপ নিয়ে এরপরে আমরা এখানে এই বিন্দুতে বসিয়ে, এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা এখানে কেটে নেব, ঠিক আছে। কেটে নেওয়ার পরে এই ছেদ বিন্দুটা যেটা রয়েছে, এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা এই বিন্দুটা কি করে নেব, যোগ করে নেব। তাহলে এখানে আমরা এইভাবে কি করে যোগ করব। তাহলে এখানে যে নামটা দেওয়া রয়েছে সেটাই আমরা ডট দিয়ে লিখে দেবো, যা ডি ডট, তাহলে ই ডট। তাহলে এখানে আমরা কি নাম দেব, এফ ডট, আচ্ছা এফ ডট। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি হবে, 150 ডিগ্রি। তাহলে এখানে আমরা কোণ, তাহলে ডি ডট ই ডট এফ ডট সমান কত ডিগ্রি, 150 ডিগ্রি। এরপর আমরা কত ডিগ্রি কোণটি আঁকবো, 300 ডিগ্রি। এই বাইরের কোণটি আঁকবো 360 ডিগ্রি। তাহলে এখানে আমরা একই ভাবে এই ভিতরের কোণটা যদি এঁকে নিই, তাহলে কি হয়ে যাবে, বাইরের কোণটি আমরা পেয়ে যাব। তোমরা যেভাবে আঁকতে পারো বাইরের কোণটারও মাপ নিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে আমরা, আমি দুটো আছে, আমি দুভাবে আছে, এটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। তাহলে এটা আমরা এইভাবে একটা সরল রেখাংশ আঁকবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি এই 60 ডিগ্রির কোণের মাপটা নেই, তাহলে কি হবে, তাহলে এখানে যদি আমরা 60 ডিগ্রি কোণের মাপ নেই, তাহলে এখানে আমরা এভাবে একটি বৃত্তচাপ দিয়ে কাটবো। আর একই মাপ রেখে আমরা এই বিন্দুতে বসিয়ে আমরা এই একটি বৃত্তচাপ কেটে নেব। তারপরে আমরা এই বিন্দু একইভাবে তাহলে এখানে বসিয়ে এই বৃত্তচাপের এইটা কেটে নেব। আর এখানে আমরা এইটা বসিয়ে এইটা কত কেটে নেই, এটা আমরা কেটে নেব। তাহলে কেটে নেওয়ার পরে আমরা এটা কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা এখানে তাহলে কত ডিগ্রি কোণ পাবো, এই সাইডের কোণটা আমরা 60 ডিগ্রি। তাহলে এই বাইরের যে কোণটা হবে সেই কোণটা কত ডিগ্রি হবে, 300 ডিগ্রি হবে, ঠিক আছে। একই রকম তাহলে এখানে দেখো, তোমরা এইটাও যদি মাপ নিতে চাও, যদি তোমরা যদি এভাবে মাপ নিতে চাও, এই একই হবে। দেখো আমরা যদি এটা বাড়িয়ে কমিয়ে আমি দেখাচ্ছি, ধরো আমরা এইভাবে যদি মাপ নেই, ঠিক আছে, তাহলে এভাবে যদি আমরা মাপ নেই, তাহলে এখানে আমরা এভাবে একটি বৃত্তচাপ
অঙ্কন করলাম। তাহলে অঙ্কন করার পরে আমরা একইভাবে তাহলে এখানে বসিয়ে আমরা কি করব, তাহলে এখানে আমরা এভাবে আমরা দাগ দেব। ঠিক আছে, এভাবে আমরা দাগ দেব। তাহলে দাগ দেওয়ার পরে আমরা কি, তাহলে এই থেকে এইটা দূরত্ব মাপবো। তাহলে এখানে আমরা বসিয়ে আমরা এই এর দূরত্বটা দেখো আমরা এইভাবে মেপে নেব। মাপলে দেখো আমাদের এখানে যদি বসাই, তাহলে এখানে দেখো আমাদের কোথায় ছেদ করছে, দেখো একই জায়গায় ছেদ করতেছে। তাহলে এটা আমাদের কত হবে, এই ধারের কোণটা 300 ডিগ্রি হবে। তাহলে এটা আমাদের কত ডিগ্রি হবে, 300 ডিগ্রি। আর এটা আমাদের কত ডিগ্রি হবে, আমাদের এটা 60 ডিগ্রি হবে। তোমরা যে কোনো একটি পদ্ধতিতে এঁকে নিতে পারো। তাহলে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি কি কে ডট, তাহলে এখানে এল ডট এম ডট। তাহলে এখানে আমরা কি লিখবো, কোণ কে ডট এল ডট এম ডট সমান কত ডিগ্রি, 300 ডিগ্রি। এবার আমাদের কত ডিগ্রি আছে, 120 ডিগ্রি। তাহলে এটা তো সহজ আছে, তোমরা পেরে যাবে। তাহলে এখানে আমরা একইভাবে একটি সরল রেখাংশ অঙ্কন করব। তাহলে এখানে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করব, যে কোনো মাপের একটি বৃত্তচাপ আমরা এখানে অঙ্কন করে নেব। ঠিক আছে, তারপর আমরা একই মাপ রেখে আমরা এখানে একটি বৃত্তচাপ এখানে কেটে নেব। এবার আমরা এই ছেদবিন্দুতে বসে এই ছেদবিন্দুর আমরা কি করে নেব, মাপটা আমরা নিয়ে নেব। ঠিক আছে, এইভাবে আমরা মাপ নিয়ে নেব। তাহলে এখানে আমরা এইভাবে কি করব, মাপটা নিয়ে নেব। ঠিক আছে, এভাবে একটা মাপ নিয়ে নেব। তবে আমরা এখানে বসে এটা কেটে নেব, এই বৃত্তচাপটাকে আমরা কেটে নেব। কাটলে আমরা কি পেয়ে যাব, তাহলে 120 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি করব, তাহলে এভাবে যোগ করে নেব। তাহলে এটা আমাদের কত ডিগ্রি কোণ হবে, 120 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি নাম দেব, তাহলে এক্স ডট ওয়াই ডট, আর এখানে আমরা কি নাম দেব, জেড ডট। তাহলে এখানে কি নেব, কোণ এক্স ডট ওয়াই ডট জেড ডট সমান কত ডিগ্রি হবে, 120 ডিগ্রি হবে। এরপরে 3 দাগের অঙ্ক দেখো, সেট স্কোয়ারের সাহায্যে নিচের কোণগুলি আঁকি ও স্কেল পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে কোণগুলিকে সমদ্বিখণ্ডিত করি। তাহলে এখানে দেখো তোমাদের কিছু কোণের মান দেওয়া রয়েছে। তাহলে এই কোণগুলোকে তোমাদের কিসের সাহায্যে অঙ্কন করতে হবে, সেট স্কোয়ারের সাহায্যে অঙ্কন করতে হবে। এবং এই কোণগুলোকে কি করতে হবে, স্কেল পেন্সিল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে কোণগুলোকে সমদ্বিখণ্ডিত করতে হবে, অর্থাৎ দুভাগে বিভক্ত করতে হবে। তাহলে এখানে কোণগুলো কিসের সাহায্যে আঁকবো, সেট স্কোয়ারের সাহায্যে। এখানে আমরা কার সাহায্যে এঁকেছিলাম, একের দাগে টানার সাহায্যে এঁকেছিলাম। এখানে আমরা সেট স্কোয়ারের সাহায্যে অঙ্কন করব। তাহলে এখানে দেখো তোমরা সবাই জানো আমাদের জ্যামিতি বক্সে এই দুটো কি থাকে, তাহলে এই দুটো হচ্ছে কি আমাদের সেট স্কোয়ার। তাহলে এগুলো দেখতে ত্রিভুজাকার। তাহলে ত্রিভুজাকারের জন্য এদের আমাদের কতগুলো কোণ থাকবে, 3টি করে কোণ থাকবে। তাহলে এই কোণগুলো তোমাদের জেনে নিতে হবে, 3টি যে কোণ রয়েছে কোণগুলোর মান কত। তাহলে এটা দেখো তোমরা যদি এভাবে রাখো তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে দেখো এই কোণটার মান কত, 90 ডিগ্রি। আর এটা কত, 30। এটা কত আমাদের 60 ডিগ্রি। তাহলে এটাতে 90, 30, 60 রয়েছে। আর এইটাতে দেখো এইটাতে আমাদের কত ডিগ্রি কোণ রয়েছে, এটা আমাদের 90 ডিগ্রি, এটা 45, এটা 45। তাহলে এই কোণগুলো আমাদের এখানে রয়েছে। তাহলে প্রথমে দেখো, প্রথমে কত ডিগ্রি কোণ রয়েছে, 30 ডিগ্রি কোণ রয়েছে। তাহলে আমাদের এই সেট স্কোয়ারে কত ডিগ্রি কোণ রয়েছে, 30, 60, 90 রয়েছে। তাহলে আমরা এই সেট স্কোয়ারের সাহায্যে কি আঁকতে পারি, 30 ডিগ্রি কোণ আঁকতে পারি। তাহলে এখানে আমরা কত ডিগ্রি কোণ আঁকবো, 30 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে দেখো কিভাবে আঁকবে দেখো। তাহলে এখানে দেখো আমার সেট স্কোয়ারের এইগুলো কি আছে, একটু রাউন্ড করা আছে। ঠিক আছে, মানে সম্পূর্ণ এখানে কিন্তু মানে এভাবে মানে রাউন্ড করা আছে। ঠিক আছে, সেই জন্য একটু আঁকতে অসুবিধা হতে পারে। তাহলে এখানে দেখো 30 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে আমরা চাঁদাটাকে মানে স্কেলটাকে এভাবে রেখে আমরা এখানে একটা কি করবো, এভাবে দাগ দেবো। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এভাবে রেখে দিলাম। তাহলে এইটার কত ডিগ্রি, এই কোণটা কি ছোট কোণটা কত, 30 ডিগ্রি। তাহলে এটাকে আমরা এভাবে এর উপর রেখে দিলাম। ঠিক আছে, রেখে দিয়ে আমরা এখানে দেখো এটা একটু রাউন্ড করা আছে, সেই জন্য আমি এটাকে একটু দূরে রাখতেছি। এভাবে একটা কি করে নেব, লাইন আমরা টেনে নেব। ঠিক আছে, লাইন টেনে নিয়ে আমরা এটাকে সরিয়ে দেবো। ঠিক আছে, সরিয়ে আমরা এই বাহুটাতে এভাবে রেখে আমরা কি করে নেব, এটা বড় করে নেব। ঠিক আছে, এভাবে আমরা কি করে নেব, বড় করে নেব। তাহলে বড় করলে তাহলে এখানে আমরা কত ডিগ্রি কোণ পাবো, 30 ডিগ্রি কোণ পাবো। তাহলে এখানে আমি প্রথমে কোণগুলো এঁকে নিচ্ছি, তারপরে আমি তোমাদের সমদ্বিখণ্ডিত করে দেখাচ্ছি। তাহলে এটা আমাদের কত ডিগ্রি কোণ, 30 ডিগ্রি কোণ আছে। এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি, তাহলে এ, তাহলে এটা আমাদের বি, এটা আমাদের সি। এরপর আমাদের কত ডিগ্রি কোণ আছে, বি তে 45 ডিগ্রি কোণ বলেছে। তাহলে এখানে আমরা বি তে কত ডিগ্রি কোণ আঁকবো, 45 ডিগ্রি কোণ আঁকবো। কার সাহায্যে, সেট স্কোয়ারের সাহায্যে। তাহলে আমাদের এই সেট স্কোয়ারে দেখো আমাদের এটা 90 আর এটা 45, এটা কত, 45। তাহলে এখানে আমরা কি করব, স্কেলের সাহায্যে এখানে আমরা একটা প্রথমে সরল রেখাংশ অঙ্কন করবো। এটাকে আমি একইভাবে রাখলাম। তাহলে এই সেট স্কোয়ারে দেখো আমাদের এটা কি 45 ডিগ্রি। তাহলে এটাকে আমরা এইভাবে
রাখবো, ঠিক আছে। দেখো এইভাবে যদি আমরা রাখতে চাই, এখানে কি হবে, এটা কি রাউন্ড আছে একটু, সেই জন্য আমাদের রাখতে অসুবিধা। এটা কি পুরো কোনাকুনি থাকলে তোমরা সোজাসুজি টেনে দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে রাউন্ড থাকার জন্য এখানে আমি একটু দূরে আঁকতেছি, ঠিক আছে। এইভাবে আমরা রাখবো, রেখে আমরা এখানে একটি কি করে নেব, দাগ টেনে নেব, ঠিক আছে। দাগ টানার পরে এটা আমরা কি করে নেব, যোগ করে নেব, ঠিক আছে। তাহলে যোগ করলে আমরা কত ডিগ্রি কোণ পাবো, এভাবে একটু মিলিয়ে দেখে নেবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি কোণ পাবো, 45 ডিগ্রি কোণ পাবো। তাহলে এটা আমাদের কত ডিগ্রি কোণ হবে, 45 ডিগ্রি কোণ হবে। তাহলে আমি এখানে নাম দিয়ে দিলাম কি, পি কিউ এবং কি আর নাম দিলাম। এরপর আমাদের কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আমাদের সেট স্কয়ারে কত ডিগ্রি রয়েছে, 60 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আমাদের 60 ডিগ্রি কোনটাতে রয়েছে, এইটাতে আমাদের কত 60 ডিগ্রি রয়েছে, এইটা কত 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কিভাবে, এভাবে পেন্সিল কম্পাসটি স্কেলটিকে রেখে একটি দাগ দেব, একই জায়গায় রেখে আমরা এখানে এভাবে বসাবো, ঠিক আছে। বসিয়ে আমরা কি করব, এখানে দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এইভাবে দাগ দিয়ে এটা সরিয়ে নেবো, ঠিক আছে। তাহলে এটা আমরা এইভাবে যোগ করে দেবো। তোমাদের এটা কোনাকুনি থাকলে তোমরা সরাসরি কিন্তু করে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা যোগ করে নেব। তাহলে এখানে আমাদের এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা 60 ডিগ্রি লিখলাম। আর এখানে নাম দিয়ে দিলাম কি, যে কে এল এম নাম দিয়ে দিচ্ছি। তাহলে কে এল এখানে এম নাম দিয়ে দিচ্ছি। এরপরে তোমাদের কত ডিগ্রি আছে, 90। এরপরে কত ডিগ্রি আছে, 90 ডিগ্রি রয়েছে। তাহলে এখানে আমরা 90 ডিগ্রি আঁকবো। তাহলে ডি তে আমাদের কত ডিগ্রি রয়েছে, 90। অর্থাৎ সি তে কত ডিগ্রি ছিল, 60 ডিগ্রি ছিল, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি তোমরা সহজেই আঁকতে পারবে। তাহলে এখানে আমরা এভাবে বসাবো, বসিয়ে আমাদের 90 ডিগ্রি কি দুটোতেই রয়েছে, তাহলে আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারি। তাহলে আমরা এটা এইভাবে রেখে আমরা এখানে দাগ দেবো, ঠিক আছে। এবার স্কেলটাকে সরিয়ে, দুটোকে সরিয়ে আমরা এইভাবে যোগ করে নেব, ঠিক আছে। তাহলে এটা আমাদের কত ডিগ্রি কোণ হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখানে আমি নাম দিলাম কি, তাহলে এক্স ওয়াই জেড, তোমরা আলাদা আলাদা নাম দিতে পারো। এটা 90 ডিগ্রি হয়ে গেল। এরপরে দেখো, এরপরে আমাদের কত আছে, 100 কত ডিগ্রি, 5 ডিগ্রি। তাহলে আমি এখানে অন্য পেজে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমাদের ইতে কত রয়েছে, 100 কত 5 ডিগ্রি। তাহলে এখানে দেখো 105 ডিগ্রি আমাদের কিন্তু কোনো সেট স্কয়ারে কিন্তু আমাদের 105 ডিগ্রি কিন্তু নেই। তাহলে 105 ডিগ্রি আমরা কিভাবে পেতে পারি, তাহলে এখানে দেখো আমাদের এই সেট স্কয়ারে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি। আর এই সেট স্কয়ারের এখানে কত ডিগ্রি আছে, আমাদের 45 রয়েছে। তাহলে 60 45 কত হয়, আমাদের 105 হয়। তাহলে এখানে দেখো 60 ডিগ্রি আর 45 ডিগ্রি আমরা যদি যোগ করি তাহলে কত হবে, 100 কত 5 ডিগ্রি। তাহলে এখানে আমরা এই সেট স্কয়ারের 45 ডিগ্রি নেব, এই সেট স্কয়ারে কত ডিগ্রি নেব, আমরা 60 ডিগ্রি নেব। তাহলে দুটোকে যদি একসঙ্গে বসিয়ে আমরা যোগ করি তাহলে কত ডিগ্রি কোণ পাবো, 105 ডিগ্রি কোণ পাবো। তাহলে এখানে আমরা এভাবে কি করব, সেট স্কয়ারটাকে আমরা বসাবো। তাহলে সেট স্কেলটাকে বসাবো, স্কেলটাকে বসিয়ে আমরা নিচে দিয়ে দেখাচ্ছি। তাহলে এখানে আমরা এইভাবে দাগ দিলাম। তাহলে আমাদের কত ডিগ্রি, 60 ডিগ্রি আর 45 ডিগ্রি। তাহলে এখানে আমরা যে কোনো একটা এভাবে বসাতে পারি, এটাকে 45। তাহলে এটাকে আমরা এভাবে রাখলাম, ঠিক আছে। বা তোমরা এটাকে একটু উপর দিকেও রাখতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এটা আমাদের কত 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কত ডিগ্রি কোণ পাবো, 60 ডিগ্রি কোণ পাবো। এরপর আমাদের কত ডিগ্রি বলেছে, 45 আছে, 60 45। এখানে আমরা 45 নিয়ে নিয়েছি। তাহলে আমাদের 60 কোণটা, এইটা আমাদের 60। তাহলে এটাকে আমরা কি করব, এভাবে আমরা রাখবো। তাহলে এটাকে আমাদের এই কোণটাকে 60 ডিগ্রি, তাহলে এটা 45, এইটা 60। তাহলে এটাকে আমরা এভাবে কি করে নেব, রেখে দেবো, ঠিক আছে। এভাবে আমরা রাখবো। রাখার পরে এখানে আমরা কি করে নেব, একটি সরল রেখাংশ টেনে নেব, ঠিক আছে। নিয়ে আমরা দুটোকে সরিয়ে তাহলে এখানে আমরা এটাকে যোগ করে নেব, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি করে নেব, যোগ করে নেব। যোগ করলে তাহলে এখানে আমরা কত ডিগ্রি কোণ পাবো, 105 ডিগ্রি কোণ পাবো। তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি, এম এন এবং কি ও। তাহলে এটা দেখো আমি তোমাদের চাঁদার সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি। এটা কত, 105 ডিগ্রি। তাহলে আমাদের 105 ডিগ্রি হচ্ছে কিনা দেখে নাও, বাকিগুলো তোমরা মেপে নিতে পারো। তাহলে এখানে দেখো আমাদের কত ডিগ্রি, এটা কত 100, এই ধার থেকে মাপো। তাহলে এটা দেখো আমাদের কত ডিগ্রি কোণ হচ্ছে, 100। তাহলে এখানে দেখো আমাদের 105 ডিগ্রি কোণ হয়েছে। তাহলে এখানে আমরা এই কোণগুলো এঁকে নিলাম। তারপরে তোমাদের কি বলেছিল, সমদ্বিখণ্ডিত করো। তাহলে কার সাহায্যে, স্কেল আর পেন্সিল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা সমদ্বিখণ্ডিত করব। আগে কোষে দেখি 2.22.2 আমরা কি করেছিলাম, বাহুর সমদ্বিখণ্ডিত করেছিলাম। এখানে আমরা কোণের সমদ্বিখণ্ডিত করব। তাহলে কিভাবে করবে দেখো। তাহলে এখানে আমরা এই বি বিন্দুতে বসাবো, বি বিন্দুতে কত 30 ডিগ্রি কোণ আছে। তাহলে বি বিন্দুতে বসাবো, বি বিন্দুতে বসে এখানে আমরা একটা কি করব, বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে। এই দুটো বাহুকে যেন ছেদ করে। এরপর আমরা এই যে বৃত্তচাপটা আছে, বৃত্তচাপের অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব,
এইখানে বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ কাটবো, এখানে বসিয়ে আমরা এই বৃত্তচাপটাকে কেটে নেবো। এখানে একটু তোমরা অর্ধেকের বেশি থেকে আরো বেশি নিবে, তাহলে তোমাদের আঁকতে কি হবে, সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসিয়ে আমরা এখানে একটা দাগ দেবো, আর এই বিন্দুতে বসিয়ে আমরা এখানে একটা দাগ দেবো। তাহলে এখানে দাগ দিলে আমাদের কি হবে, তাহলে তাহলে এই বি বিন্দুর সঙ্গে এই ছেদ বিন্দু আমরা যোগ করে নেব। তাহলে যোগ করলে আমাদের কত ডিগ্রি হবে, তাহলে অর্ধেক। তাহলে সম্পূর্ণ কোণ কত ডিগ্রি ছিল, 30 ডিগ্রি ছিল। তাহলে এখানে অর্ধেক সমদ্বিখণ্ডিত করেছি, তাহলে কত ডিগ্রি হবে, 15 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি ডি লিখে নাম দিলাম কি ডি। তাহলে এখানে আমরা লিখতে পারি কোণ এ বি সি, মানে পুরো কোণটা, কোণ এ বি সি সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি। আর এখানে এই যে দুটো কোণ, এই দুটো কোণ কি অর্ধেক অর্ধেক, 30 এর অর্ধেক কত হয়, 15 15, তাহলে সমানই হবে। তাহলে এখানে আমরা এ বি ডি লিখবো, তাহলে কোণ এ বি ডি সমান ডিবিসি লিখবো। তাহলে কোণ ডিবিসি সমান কত ডিগ্রি হবে, 15 ডিগ্রি হবে। আমি তোমাদের একটি মেপে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা মেপে দেখে নিতে পারো। তাহলে এখানে দেখো এই বিন্দু আমরা বসাবো, বি বিন্দুতে বসাবো। তাহলে বসালে দেখো আমাদের কত ডিগ্রি কোণ হচ্ছে, দেখো এখানে দেখো 10 এর পরে 15, তাহলে বাকিটা কত, 15ই হবে। ঠিক আছে, এরপরে আমাদের কত ছিল, 45 ডিগ্রি ছিল। তাহলে এখানে আমরা এটাকেও কি একইভাবে আমরা ভাগ করে নেব দুভাগে। তাহলে এখানে আমরা একইভাবে একটি বৃত্তচাপ আঁকবো, তোমরা অর্ধেকের বেশি নিয়ে বা একই মাপ রাখতে পারো, নিয়ে এখানে একটা বৃত্তচাপ কাটবো, আবার এই বিন্দুতে বসে আমরা এই বৃত্তচাপটাকে কেটে নেব। কাটার পরে আমরা এটাকে যোগ করে নেব। তোমরা নামগুলো এই যে ডিগ্রি গুলো তোমরা পরে লিখবে, পরে লিখলে কি হবে, এর উপর দিয়ে আর তোমাদের সরল রেখাংশটা যাবে না, তোমরা সাইডে বা পরে এখানে তোমরা লিখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখানে আমি নাম দিলাম কি এস নাম দিলাম। তাহলে এখানে পি কিউ আর কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে লিখে নেবো কি পি কিউ আর সমান কত ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে এখানে আমাদের এই পি কিউ এস, তাহলে পি কিউ এস সমান, তাহলে এস কিউ আর একই হবে। তাহলে এস কিউ আর সমান কত ডিগ্রি, 45 এর হাফ, তাহলে কত 22 22 44, তাহলে হাফ হবে। তাহলে কি হবে, 22.5 ডিগ্রি হবে। এরপর আমাদের কত ডিগ্রি আছে, 60 ডিগ্রি আছে। তাহলে এখানেও আমরা কি করে নেব, অর্ধেক করে নেব। তাহলে এখানে আমরা কে বিন্দুতে বসিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আর এখানে একটু বড় করে এঁকে নেবে। এখানে এখানে বসিয়ে আমরা একটি বৃত্তচাপ এখানে কাটবো, আর এইখানে আমরা বসিয়ে একইভাবে এই বৃত্তচাপটাকে কেটে নেব। কাটার পরে আমরা এই এল বিন্দুর সঙ্গে ওই ছেদ বিন্দু আমরা কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা কি পাবো, তাহলে দুভাবে, এখানে একটা কোণ এখানে একটি কোণ, দুটি খণ্ডে বিভক্ত হয়ে যাবে। তাহলে এখানে তোমরা নাম দিতে পারো কি, আমি এখানে এর নাম দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে কে এল এম কত ডিগ্রি, 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা কি লিখে নেব, কে এল এম সমান কত, 60 ডিগ্রি। তাহলে এখানে এই যে দুটো কোণ হচ্ছে, এই কোণটা আর এই কোণটা, তাহলে কত হবে, 30 30 হবে, অর্ধেক অর্ধেক। তাহলে কে এল এন লিখবো। তাহলে এখানে আমরা কি লিখবো, কে এল এন সমান, তাহলে এন এল এম হবে। তাহলে এখানে এন এল এম হবে। তাহলে কত ডিগ্রি হবে, এটা আমাদের অর্ধেক। তাহলে 60 এর অর্ধেক কত, 30। তাহলে এখানে আমাদের 30 ডিগ্রি হবে। এরপর আমাদের ডি কোণ কত ছিল, 90 ডিগ্রি ছিল। তাহলে 90 কে অর্ধেক করবো, তাহলে 90 কে অর্ধেক করলে কত হবে, 45 ডিগ্রি হবে। তাহলে এখানে আমরা একইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব। অঙ্কন করার পরে আমরা অর্ধেকের বেশি, অর্ধেকের এটা বেশি বা আরেকটু বেশি নিতে পারো, নিয়ে আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব, এখানে আমরা একটি বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে অঙ্কন করলে আমরা কি পাবো, আমরা এর মানে এই 90 ডিগ্রিকে আমরা সমান দুভাগে বিভক্ত করতে পারবো। তাহলে কত ডিগ্রি করে হবে, 90 কে হাফ করলে কত, 45 ডিগ্রি করে হবে। তাহলে আমি এখানে নাম দিলাম কি টি নাম দিলাম। তাহলে এক্স ওয়াই জেড, তাহলে কি লিখবো, এক্স ওয়াই জেড সমান কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে এখানে এই দুটো কোণ কি হবে, 45 করে হবে, সমানই হবে। তাহলে এখানে কি লিখবো, এক্স ওয়াই টি, এক্স ওয়াই টি সমান টি ওয়াই জেড। তাহলে কি লিখবো, কোণ টি ওয়াই জেড সমান কত ডিগ্রি, এখানে কোণের চিহ্নটা একটু ভালো করে দিই। তাহলে কত, 90 এর হাফ কত, 45 ডিগ্রি করে। তাহলে কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি হবে। এরপরে তোমাদের ইতে কত ছিল, 105 ডিগ্রি ছিল। তাহলে 105 কে আমরা কি করব, ভাগ করব, সমদ্বিখণ্ডিত করব। তাহলে এখানে আমরা এইভাবে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আবার একই মাপ রেখে, বা তোমরা একটু বড় করে নিতে পারো, বড় করে আমরা এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আর আমরা এই ছেদবিন্দুতে বসে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব। এরপর আমরা স্কেলের সাহায্যে কি করে নেব, এটা যোগ করে নেব। তাহলে যোগ করলে আমরা এটাকে কি 105 ডিগ্রিকে আমরা কি করতে পারবো, সমদ্বিখণ্ডিত করতে পারবো। তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি পি, তোমরা যে কোনো নাম দিতে পারো। তাহলে এম এন ও কত ডিগ্রি, 105 ডিগ্রি। তাহলে এম এন ও সমান কত ডিগ্রি, 105 ডিগ্রি। আর এম এন পি, তাহলে এখানে আমরা কি লিখবো, কোণ এম এন পি সমান পি এন ও লিখবো। তাহলে
কোণ পি এন ও সমান কত হবে? তাহলে 105-এর হাফ, 105-এর হাফ কত হবে? তাহলে 100-র হাফ কত? 50, আর 5-এর হাফ কত? 2.5, তাহলে কত হবে আমাদের? তাহলে 2.5 মানে কত? তাহলে 50 হাফ 2.5 মানে কত? 52 ডিগ্রি, তাহলে 52.5 ডিগ্রি, তাহলে 52.5 ডিগ্রি হবে, ঠিক আছে? বা তোমরা এভাবেও লিখতে পারো 52 যে 52.1 ডিগ্রি, এভাবেও লিখতে পারো। তাহলে আগের গুলোতে আমি কি করেছিলাম, যে 22.5 ছিল, তাহলে 22.5কেও তোমরা এভাবেও লিখতে পারো। তাহলে 22.1 তোমরা কি লিখবে, মানে 5 আছে, তাহলে এখানে আমাদের কত হবে? হাফ হবে, ঠিক আছে? 5-এর মানে কি 22, মানে হাফ, মানে 1/2 হবে, ঠিক আছে? 22.1 হবে, 1/2 ডিগ্রি। আর এখানে, তাহলে এখানে আমরা কি লিখবো? 52.1 ডিগ্রি, তোমরা এইভাবেও লিখতে পারো, 52.5 ডিগ্রিও লিখতে পারো। এরপরে তোমাদের 4-এর দাগের অঙ্ক দেখো। 4-এর দাগের অঙ্কে কি বলেছে? জানার সাহায্য ছাড়া শুধুমাত্র স্কেল, পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকি। তাহলে এখানে দেখো, চাঁদার সাহায্য ছাড়া তোমাদের কি করতে হবে? স্কেল, পেন্সিল এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এখানে দেখো, তোমাদের 45 ডিগ্রি কোণ সেট স্কোয়ারে রয়েছে, কিন্তু এখানে আমরা সেট স্কোয়ারও কি করব না? ব্যবহার করব না। এখানে আমরা পেন্সিল এবং স্কেল এবং কি পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা কি করব? 45 ডিগ্রি কোণ আঁকবো। তাহলে এখানে দেখো, আমরা 90 ডিগ্রি কোণ আগে জেনে এসেছি কিভাবে তোমাদের রাখতে হয়। তাহলে 90 ডিগ্রি কোণের অর্ধেক কত ডিগ্রি হয়? 45 ডিগ্রি হয়। তাহলে এখানে আমরা 90 ডিগ্রিতে আঁকতে পারি। আবার 90কে আমরা কি করতে পারি? এখানে সমদ্বিখণ্ডিত করতে পারি, আমরা জানলাম। তাহলে আমরা 90 ডিগ্রিকে আমরা সমদ্বিখণ্ডিত করলে আমরা কি পেয়ে যাব? আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে যাব। তাহলে সেইটাই আমরা এখানে এঁকে নেব। তাহলে একটি সরল রেখাংশ একটা আঁকলাম। আঁকার পরে আমরা একটি যে কোনো মাপের একটি বৃত্তচাপ নিয়ে এই বিন্দুতে আমরা এক সাইডে বিন্দুতে বসাবো। বসিয়ে আমরা এখানে একটা কি করবো? একটি বৃত্তচাপ অঙ্কন করব, ঠিক আছে? এইভাবে আমরা অঙ্কন করে নেব। এবার এই একই মাপ রেখে আমাদের একই মাপ রাখতে হবে, বাড়ালে বা কমালে হবে না। তারপর আমরা এই ছেদ বিন্দুতে বসিয়ে এখানে ছেদ করব, আর এই ছেদ বিন্দুতে বসিয়ে আমরা আর একটি বৃত্তচাপ কেটে নেব। তোমরা একই মাপ রাখতে পারো বা একটু বাড়িয়ে দিতে পারো। আমাদের অর্ধেকের বেশি, তাহলে অর্ধেকের বেশি হচ্ছে এইটা। তাহলে এখানে আমরা এখানে বসিয়ে আমরা এখানে উপরে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আর এখানে আমরা কি করব? বৃত্তচাপ অঙ্কন করব। তাহলে এটা কত ডিগ্রি হবে? তাহলে এটা দেখো, আমাদের 100, এধারে আমরা টানি, এটা কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়, মানে এক সরল কোণ। এটাকে ক ভাগে? 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগে হচ্ছে, মানে কত? 60 60 60। তাহলে হচ্ছে এটা 60, এটাকে আমরা অর্ধেক করেছি, তাহলে এটা কত হবে? এধারে 60, এধারে আমরা 30 ধরবো, তাহলে 90 হবে। তাহলে এটাকে আমরা এইভাবে কি করে নেব? যোগ করে নেব, ঠিক আছে? তাহলে আমাদের 90 ডিগ্রি চাইনি, তাহলে এখানে তোমরা সরল রেখাংশ দ্বারা যোগ করতে পারো, বা তোমরা এভাবে কি করতে পারো? ডট ডট দিতে পারো, ঠিক আছে? তাহলে এটা আমাদের কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে 90 কে আমরা কি করব? অর্ধেক করব। তাহলে অর্ধেক করতে হলে কি করতে হবে? দেখো, এখানে আমাদের একটি বৃত্তচাপ তো আঁকাই রয়েছে, তাহলে আমরা এই বৃত্তচাপের কি অর্ধেকের বেশি নেব। তাহলে অর্ধেকের বেশি নিয়ে আমরা কি করব? এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব, আর এই বিন্দুতে বসিয়ে আমরা কি করব? একটি বৃত্তচাপ কেটে নেব। ওই দুটো, মানে এই বৃত্তচাপটাকে আমরা কেটে নেব। তাহলে আমরা এই ছেদ বিন্দুর সঙ্গে আমরা এই ছেদ বিন্দু কি করে নেব? মানে এই যে বি বিন্দুটা আছে, এখানে একটা যে বিন্দু রয়েছে, তাহলে এই বিন্দু আমরা কি করে নেব? যোগ করে নেব। তাই যোগ করলে তাহলে এখানে যে কোণটা পাবো, এই কোণটা কত ডিগ্রি হবে আমাদের? 45 ডিগ্রি হবে। তাহলে এখানে আমি নাম দিয়ে দিচ্ছি কি? এ বি সি। তাহলে এখানে আমরা কি লিখবো? কোণ এ বি সি সমান কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে তোমরা এটা জানার সাহায্যে মেপে একবার দেখে নিতে পারো। তাহলে এখানে দেখো, আমরা জানার সাহায্যে মাপলে দেখো কত ডিগ্রি হচ্ছে। এখানে দেখো 40 পরে 45, এই যে বড় দাগটা কি 45 এর দাগ, তাহলে এখানে দেখো 45 ডিগ্রি হচ্ছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দেবো।